আসসালামু আলাইকুম। আসলে যোগদান না, একই দল কোনোদিন যোগ দিতে পারে না। আমাদের ভিন্ন মত ছিল, আমাদের সাথে যারা আমাদের বিপক্ষে যারা ছিলেন তাদের আর একটা মত ছিল। বিষয় হলো যে আমরা ভাঙ্গা, এই যে আজকে আমি যখন বগাল দিয়ে ঢুকলাম, এই বগাল দিয়ে যখন ঢুকলাম তখনই সাবেকবারে বলতেছিলাম 2014-15 সালে যখন এই রাস্তা দিয়ে ঢুকছি গাড়িটা কখন খালে পড়বে এই অপেক্ষায় ছিলাম। আমার মনে হয় মুরব্বীরা যারা আছেন মনে আছে। আজকে ভাঙ্গায় যে 10টা সুন্দর রাস্তা, সেই 10টা সুন্দর রাস্তার মধ্যে এই রাস্তাটা কিন্তু একটা, এবং এটা ওই বটতলা পর্যন্ত চওড়া করা আছে। আমি আশা করি আগামী 2-3 মাসের মধ্যে বটতলা থেকে একদম সদরপুর পর্যন্ত এরকম রাস্তা হয়ে যাবে 2200 পর্যন্ত। আসলে কিছু জিনিস ভুলে গেলে হবে না। এই তুজারপুর স্কুলটা, এটার ভবনটাও কিন্তু আমরা করে দিছি। ঈদগার ঢালাই যে ঈদগার যে ঢালাইটা, সেটা কিন্তু আমার ব্যক্তিগত টাকা দিয়ে করে দেওয়া। প্রথম আমি এমপি হইয়া এই তুজারপুর স্কুলে কিন্তু আমরা ব্যক্তিগত টাকা দিয়ে 50টা কল দিছিলাম। আসলে এই তুজারপুর ইউনিয়নের উন্নয়ন আমাদের এখনো আরো অনেক কাজ বাকি আছে। পুরোপুরি আমরা শেষ করে দেবো আগামী 2-3 মাসের মধ্যে। 2-3 মাস না, অথবা 3-4 মাস লাগবে। আমরা একদম সদরপুর পর্যন্ত করে দেবো। আমরা বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনক, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা উন্নয়নের যে ধারা, এই ধারা অব্যাহত রাখতেছি। আমাদের 3বার নির্বাচন হয়ে গেছে, 3বার জনগণ শেখ হাসিনার পক্ষে রায় দিচ্ছে, বঙ্গবন্ধুর পক্ষে রায় দিচ্ছে। খালি মার্কার জায়গায় নৌকায় না দিয়া বৈঠায় ভোটটা দিছে, এই তো, তাই না? আর তো কিছু না। আর আমাদের যে রুহুল ভাই যে যোগ দিলেন, বা ছোটবেলার থেকে নিবেদিত প্রাণ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, ইনশাল্লাহ আশা করি যে সাংগঠনিক ক্ষমতা, যে রাজনৈতিক ইচ্ছা, যে ভালোবাসা দলের প্রতি তার আছে, সেটা আগামীতে তার কর্মকাণ্ডে অবশ্যই আমরা 10 বছর পরে আসুক আর 11 বছর পরে আসুক, 3টা নির্বাচনে কিন্তু নির্বাচনের পরের দিন আমি একটা কথা বলছি, নৌকা যারা করেন তাদের, আমার নির্বাচন করছেন কি করেন নাই ব্যাপার না, নৌকার জন্য আমার দরজা সবসময় খোলা। আমরা একই ধারা, খালি বললাম তোর নৌকায় ভোট না দিয়া ভোট দিতে বৈঠায়। আমাদের আজকে সাংগঠনিক যে অবস্থাটা, সেই আমাদের আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থাটা যে ভাঙায়, সেটা আমরা অনেক সময় ফেসবুক খুললেই দেখি রাজার সাথে এর মা। এখন জাফরুল্লাহ সাহেব, আপনি আমার মুরব্বী, আমি আপনাকে নিয়ে, আপনি 3বার পরাজিত হয়েছেন, আপনাকে নিয়ে কথা বলার কিছু নাই। আপনার নিয়ে কথা বললে আমি কাজ করবো কখন? যা কথা বলার জনগণ 3বারই ভোটের মাধ্যমে করে দিছে। তবে আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই। পরামর্শ তো ছোট হইয়া দিতে পারি না, আমি একটা উপদেশ দিতে চাই। রাজা দালাল মোবাইলে আসছে, রাজা আমার সাথে কথা কয়, আজকের থেকে না 11 বছরই কথা কয়। এরপরে বানাবেন শরীফের রেকর্ডিংও আমার কাছে আছে। কারে বানাবেন যার রেকর্ডিং আমার কাছে নাই? আপনার পাশে যারা থাকেন 2-4-5 টাকা নেওয়ার জন্য তারা সবাই আসেন এবং ফোন করেন, এটাই স্বাভাবিক। আপনি ওরে বাদ দিয়ে কারে বানাবেন কোন? এই উপজেলা নির্বাচনে শরীফের সাথে আমারে ফোন করছে, ফোন করে বলছে আমি ঢাকায় দেখা করব, এনে শোয়াই দেব, হ্যাঁ, এগুলো সব আছে। এরপরে যার নাম পাবেন তার রেকর্ডিংও আছে। আপনার রেকর্ডিং বাদে এমন কারো রেকর্ডিং নাই যেটা আমার কাছে নাই। অতএব আপনি ভুল পথে হাঁটতেছেন, ভুল লোককে নিয়ে হাঁটতেছেন, ভুল মানুষকে নিয়ে আপনি সংগঠন করছেন। আপনি নিজেও ভুল করছেন। আপনাকে প্রথমবারই বলা উচিত ছিল যে জনগণ আমাকে প্রত্যাখ্যান করছে, আমি বাবা নিক্সন, তুমি নৌকার মানুষ, নৌকায় থাকো, আমি তোমাকে সহযোগিতা করি। এবারও আপনি চাইলে আপনি নির্বাচন না করে নৌকার অপমানটা করতেন না। আপনি নিজেও ডুবেন, নৌকাও ডুবেন। এখন আপনি ভাঙ্গা বাদ দিয়া আপনি ধরছেন ফরিদপুরে আওয়ামী লীগের সেক্রেটারি সাপুরিয়া আরিফ, যে বলে 7 ধরে দিলেই 50,000 টাকা দেবে। আবার ওর নাম দিচ্ছে আমি বেদের মেয়ের জ্যোৎস্না আরিফ, 7 ধরে দিলে টাকা দেবে। আরে ভাই, এইসব গল্প
জন্মের পর থেকে গ্রামগঞ্জে সাপ আছে, এগুলো ফেসবুকের বানানো গল্প, মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করে। কি এইগুলার বাস্তবতা কি? আমরা তো জন্মের পর থেকেই আপনারা সাপ নিয়েই আছি। গ্রামগঞ্জের মানুষ সাপ কি উঠে না? এই রাসেল ভাইপার একটা বানাইয়া এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে, আর কিছুই না। এটা ফেসবুকের কাজ। আর ফেসবুকের কথা শুনিয়া বেদের মেয়ে জ্যোৎস্না আরিফ সে এখন জীবিত মৃত সাপ ধরে নিলে বলে টাকা দেবে। আবার যখন সাপ নিয়ে গেছে কয়েকটা আমি কই নাই, আরিফে করে নিয়ে গেছে। এটা আওয়ামী লীগের কাজ না। আওয়ামী লীগের কাজ সংগঠন শক্তিশালী করা, আওয়ামী লীগের কাজ দেশের উন্নয়ন করা, আওয়ামী লীগের কাজ শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করা, ডিজিটাল বাংলাদেশ করা। আওয়ামী লীগের কাজ স্বাধীনতার পক্ষের শক্তির সাথে রাজাকারদের, স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে জোট করে তাদের বিপক্ষে আন্দোলন করা। আওয়ামী লীগের কাজ সাপ ধরা না। বেদের মেয়ে জ্যোৎস্না আরিফের এখন কোনো কাম নাই। এই এলাকার যত টেন্ডারবাজি সব এখন আগের বরকত রুবেলের মতন করছে। এখন জাফরুল্লাহরে খুশি করার জন্য উনি সাপ ধরতে নামছে। এইগুলা কান দেবেন না আপনারা। আমাদের মুরব্বীরা আজকে তো রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, যখন ডোবা ছিল এগুলো ছিল না, তখন সাপ ছিল না, সেটার সাথে মোকাবেলা হয়েছে না। এখন চাষিরা, কৃষকরা ধান কাটতে নামবে, পাট কাটতে নামবে, এখন একটা আতঙ্ক তৈরি। মুক্তিযোদ্ধারা হয়েছে রাজাকার, রাজাকদের বানাচ্ছে মুক্তিযোদ্ধা। যারা আসল মুক্তিযোদ্ধা তাদের তো বঙ্গবন্ধুর কন্যা, তাদের জন্য ভাতা, তাদের জন্য এমন কিছু নাই যে করে বাড়ি ভাতা, প্রতি মাসের টাকা। এখন আমি তো ইতিহাস কম জানি, আপনারা ইতিহাস বেশি জানেন। আপনারা হলো আমার থেকে বয়স্ক লোক আর মুরব্বীরা আছেন, এই মাটির সন্তান। আপনারা বলেন তো, এই তুজারপুরের বিলে স্বাধীনতা যুদ্ধের পর মুক্তি বাহিনীর এক রাজাকারের মেরে ফেলছিল। শাহজাহান রাজাকার এই তুজারপুরে মারছিল মুক্তিযোদ্ধারা সরাইবাড়িতে। যত টেন্ডারবাজি লুটপাট কইরা চলে যায় আপনার আমেরিকায়। এখন আমেরিকায় মানুষের এই যে উন্নয়ন, এটা তো আপনার অধিকার। আপনি আমাকে বানান কেন? আপনার উন্নয়নটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাই না? এই তো। তাহলে আপনারা বারবার ভোট দিয়ে বানাবেন, আর আমি যদি টাকা পয়সা নিয়ে আমেরিকায় রাখি, তাহলে একদিন তো আমার অবস্থাও জাফরুল্লাহর মতন হবে। এই শাহজাহান রাজাকারের পোলা ফয়েজ মিয়া বয়স হলো 12, তার সার্টিফিকেট মুক্তিযোদ্ধা। আমি চ্যালেঞ্জ করতে পারি, একটা রাজাকারের 12 বছরের বাচ্চা কিভাবে মুক্তিযোদ্ধা হয়। ঠিক। এই দেখেন, আজকে আমি এসে যাব উঁচা বাজার। উঁচা বাজারে দেখেন কি বিপদে আমারে ফেলায়। ঠিক উপজেলা নির্বাচনের আগে হঠাৎ করে শুনি উঁচা বাজার ভেঙে ফেলবে। কেন? এটা লিজ কাটা নাই। আর ইলেকশনের আগে আমি তো এদের নিয়ে আন্দোলনেও নামতে পারি না, কেন? তাদের ডিসিআর কাটা নাই। আমি ডিসি মহোদয়কে বললাম যে এটাকে ইলেকশনের পরে ভাঙেন, আমি যদি এখানে। এখন আমার কপাল কি, ডিসিআরে যারা 100টা ঘর আছে, এই 100 ঘর যদি ডিসিআর দেন যারা আছে তারাই তো পাবে। কি তারা পাবে না? এখন এখানে 1100 থেকে 1200 টাকা লাগে হলো ডিসিআর কাটতে। আমার লোক না, আমার বাইরের কারো না। এরা সরকারি অফিসের সাথে মিল হইয়া দালালি কইরা 1 লাখ 1.5 লাখ করে থাকছে। যে বাইরের কেউ না, জাফরুল্লাহর লোক না, আমার লোক। এখন আজকে আমি উঁচা বাজার যাব, কেউ ভাঙবে না, তাতে কোনো উচ্ছেদ হবে না। আমি কোনো উচ্ছেদ করতে দেবো না। আর ডিসিআর যদি সরকারের দিতে হয় 1200 টাকায় দিতে হবে, 1 টাকা বেশি। আমি দুঃখের কথা, বঙ্গবন্ধু কইছিল না 7 কোটি কম্বল আইছে, আমারটা কই? আমার অবস্থা এরকম। আমি পরের বদনাম কি করব? আমার লোকরাই তো সরকারের অফিসের সাথে মিলামাল খায়। আজকে আমি যে কমু
যে আমার ভাঙ্গা থানায় কেউ 1 লাখ টাকা দিয়ে ডিসিআর কাটবে না, 1200 টাকায় হইলে হবে, আর নলে ডিসিআর থানার দোকান থাকবে। ভাঙ্গা বাজারে হঠাৎ করে 17টা দোকান দিয়ে দিতে কথা নাই, বার্তা নাই। এইসব দুর্নীতির স্বপ্ন যারা দেখে, অন্তত নিক্সন চৌধুরী বাইচা থাকতে ওই স্বপ্নতে পূরণ হবে না। আমরা কাউকে আকাম করতে দেব না। আমার সাথে বৈশা যে আকাম করবে তারও শাস্তি হবে। ওর জনগণ আমারে 3 বার ভোট দিছে, স্বতন্ত্র ভোট দিছে। বাংলাদেশের ইতিহাসে 3 বার স্বতন্ত্র এমপি কেউ হয় না। এটা ভালোবাসার ভোট, এটা উন্নয়নের ভোট, এটা সৎভাবে 11 বছর এই এলাকা চালানোর ভোট। অতএব এই ভোট কারোর জন্য আমি নষ্ট করব না, সে যেই হোক। তার জন্য আমার কষ্টের কামাই আমি কারোর জন্য কষ্ট করব না। যারা দোকানে লিজ নিয়ে টাকা পয়সা হাতাইছে, আজকে বিকালে আমি উঁচু বাজার যাওয়ার আগে টাকাগুলো ফেরত দিয়ে দিয়ে। যারা মনে মনে স্বপ্ন দেখেন যে জমি দখল কইরা চাঁদাবাজি কইরা টাকা নেবেন, অন্তত এমডি নিক্সন চৌধুরী বাইচা থাকতে সেই স্বপ্ন আপনার পূরণ হবে না। নিক্সন চৌধুরী এপিটো দেখছে, ওপিটো দেখছে। নিক্সন চৌধুরী জাফরুল্লাহর 23 দিনে জাফরুল্লাহর পতন দেখছে। কি কারণে পতন হইছে, কেন হইছে, সেটা আমার থেকে বড় সাক্ষী কেউ নাই। আমি ওইটাও দেখছি, এইটাও দেখতেছি। অতএব ভালোভাবে কাজ করেন, দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন, সৎভাবে কাজ করেন। কোন আকাম শব্দ দেখা আমার সাথে রাজনীতি করার আগে বাইরে হয়ে যাওয়াই ভালো। আমার এই যে আজকে আমার উঁচা বাজার যাইতে হচ্ছে, 1 লাখ টাকা করে 1% নেবে দালালি করে, বাইরের লোক না, আমার লোক। আমি আবারও বলছি, তাই আমার যাইতে হচ্ছে। যেমন থাকবে বাজার সেরকম থাকবে, কেউ হাত দিতে পারবে না, এরকমই থাকবে। আপনাদের যে কোনো উন্নয়নমূলক কাজে দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবকিছুই থাকবে ইনশাল্লাহ। এই যে আমার রুহুল ভাই কই, ও ভাই, এটা নিবেদিত প্রাণ, তাই না? জন্মের পর থেকে ছাত্রলীগ করে, তাই না? আমি মনে করি আল্লাহ তাআলা ওনার ডাক কবুল করছে। উনি সারা জীবন নৌকায় ভোট দিছে। আমার মন বলে ইনশাল্লাহ উনি আগামীতেও নৌকায় ভোট দেবে। কথা কি বুঝছেন? আগামীতেও নৌকায় ভোট দেবে। আল্লাহ ওনার মনের আশা পূরণ করবে। সংগঠন যেভাবে করছেন আরো বেগবান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়, আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবো। বাংলাদেশে শেখ হাসিনা যা করে দিয়ে গেছে, তাই তার পিছনে অনেক শত্রু আছে। আমরা সবাই জায়গা থেকে প্রস্তুত থাকবো যে কোনো সময় শেখ হাসিনার বিপক্ষে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। সবাই মিলামিশা সুন্দর একটা ভাঙ্গা সদরপুর চরবদ্দশন জন্য আমরা করতে পারি। ভালো কাজ 10টা করলে একটা